এই ছেলেটি একটি আবদ্ধ রুমে আটকে যায়। সেই রুমে কোনো দরজা ছিল না, কোনো জানালাও ছিল না। ছেলেটির কাছে শুধুমাত্র একটি মার্কার ছিল এবং সে কোনো উপায় না পেয়ে সেই মার্কার দিয়ে একটি মৌমাছি চিত্র আঁকে। এরপর মৌমাছিটি জীবিত হয়ে যায়। ছেলেটি তখন বুঝতে পারে এটি জাদুই মার্কার। এরপর ছেলেটি একটি ইলেকট্রিক র্যাকেট তৈরি করে, তারপর সেই র্যাকেটটি দিয়ে মশাটিকে মারে এবং মশাটি তখন মারা যায়। ছেলেটি মার্কারটিকে বিশ্বাস করতে থাকে। এরপর বড় একটি সোফা বানায় এবং সাথে সাথে সেখানে একটি সোফা চলে আসে। ছেলেটি আরাম করে সোফার উপর বসে থাকে। তারপর তার মাথায় চিন্তা আসে এবং অনেকগুলো জিনিসপত্র আঁকে। তারপর সে রুমটি ভরে ফেলে। এরপর ছেলেটির সামনে একটি কাগজের টুকরা এসে পড়ে। তারপর ছেলেটি কাগজটি খুলে দেখে এটা সেই মেয়ের ফটো যাকে সে পছন্দ করত। এরপর সে মেয়েটি চিত্র আঁকে এবং সাথে সাথে মেয়েটি সেই রুমের ভিতরে চলে আসে। কিন্তু মেয়েটির কোনো মুখ ছিল না। ছেলেটি তখন বুঝতে পারে মেয়েটির মুখ আঁকতে ভুলে গিয়েছে। তারপর সে মুখটি ঠিক করে দেয়। এরপর মেয়েটি ছাড়া পায় এবং খুঁজতে থাকে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। মেয়েটি প্রথম একটু ভয় পেতে থাকে এবং সেখান থেকে বের হয়ে থাকে। ছেলেটি তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। তারপর একটু শান্ত হলেই ছেলেটির মনে অন্য কিছু চলছিল। মেয়েটি তখন ফোন দিয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। এরপর ছেলেটি তখন একটি ওয়াইফাই রাউটারের চিত্র আঁকে। তারপর সেখানে নেটওয়ার্ক চলে আসে। মেয়েটি তখন থেকে তার বয়ফ্রেন্ড মেসেজ দিয়েছে এবং সে দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটি বুঝতে পারছিল না। তারপর ছেলেটি একটি দরজা আঁকে। তারপর প্রথম দরজা খোলার পর একসাথে প্রায় 100টি দরজা খুলে যায়। তারপর তারা বেরোনোর পথ পায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এমন কলম থাকলে তোমরা কি করতে কমেন্ট করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে